यार मार्क्स क्वेश्चन क्या হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ড্রোনের কোনো ভিডিও থাকছে না। আজকে একটু একদম আমাদের যে গ্রামের ভিতরে বেড়াতে এলাম। আর গ্রামের ভিতরে আসার কারণ হচ্ছে যে ছোটোবেলায় এরকম বিকেলবেলা আমরা সব বন্ধুরা মিলে, আমরা এক বয়সী যারা ছিলাম সবাই মিলে অনেক খেলাধুলা করতাম। আর যে জিনিসগুলো নিয়ে খেলাধুলা করতাম, আজকে মূলত সেই ধরনের কিছু জিনিস ভিডিও বন্দি করার চেষ্টা করব, দেখি পাই নাকি, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। জানি অনেকের হয়তো ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং সম্ভব হলে শেয়ার করবেন। তো চলুন দেখতে থাকুন আমরা আজকে কী খুঁজে পাই আর আপনাদের কী দেখাতে পারি। তো গ্রামে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম যে একটি বাড়ির সামনে টপে বোম্বাই মরিচ গাছ লাগানো, দেখে অনেক ভালো লাগলো। আর সামনে গিয়ে দেখতে পেলাম একটা নৌকায় অনেকগুলো লাঠি আছে, এগুলো দিয়ে মূলত চরপাটা জাল দেয়। আর এই যে গাছের উপরে আর একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা খেলনা মূলো বানাতাম। এর গোড়ায় যে অংশটুকু আছে ওটাকে মূলো হিসেবে বিক্রি করতাম আর কি। আর এটা তেজপাতা। আসলে আমার ছোটোবেলা থেকে শখ ছিল যে আমি দোকানদার হই, বড় হয়েছিও সেটা। আর এই যে পেঁপে ফুল দিয়ে আমরা ফুলকপি বানাতাম। সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে। এগুলো দিয়ে আমরা খেলতাম। এর যে ফলগুলো আছে ছোট ছোট, এগুলো পাকলে এগুলো ডিম হিসেবে বিক্রি করতাম। হ্যাঁ, ছোটো ছোটো খেলনা দোকান বানাতাম, সেখানে ডিম হিসেবে বিক্রি করতাম এই জিনিসগুলো। তো যাই হোক, দেখি সামনে কি দেখা যায়। এরপরে এই যে গাছটা আছে, এই গাছটা কী গাছ আপনাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্ট করে উত্তরটা দেবেন আশা করছি। এই গাছটা সহজে দেখা যায় না, দুই এক জায়গায় দেখা যায়। আর এই নৌকার ভিডিওটা আবার বানালাম। একবার নৌকার ভিডিও বানাতে গিয়ে কিন্তু অনেক বিপদে পড়েছি। ওখানে কুড়াল ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল, যার কারণে আমার ভিডিওটা ভায়োলেশন আসছিল। এরপর থেকে নৌকার ভিডিও বানাইনি, তারপরে আজকে আর একবার একটু বানালাম। সবথেকে যে ভালো বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন কত সুন্দর লাউ গাছ, সিম গাছ, বেশ ভালোই দেখা যায়। আসলে এই সময়টা আসলে অনেক কিছুই দেখা যায়, গ্রামে গেলে খুব ভালো লাগে। আর এই যে বেত গাছ দেখতে পাচ্ছেন, বেত গাছের একটা ইতিহাস আছে। বেত গাছের যে সরু যে ডগাগুলো আছে, ওগুলো দিয়ে আমরা করাত বানাতাম। দুই মাথা দুইজনে ধরে কলা গাছগুলো কাটতাম। আপনারা কে কে খেলেছেন এইগুলো নিয়ে কমেন্ট করে জানাবেন। শীত আসতে না আসতেই রসের আগমন দেখে বেশ ভালোই লাগলো। চেষ্টা করছিলাম একবার উঠে খাওয়ার জন্য, কিন্তু গাছটা অনেক বড়, উঠতে পারলাম না। দেখেন একটা চিকুন পেঁপে গাছে 3-4টা পেঁপে আছে, মনে হয় পেঁপেগুলো একটু বড় হলে গাছটা ভেঙে যাবে। দেখি সামনে কি দেখা যায়। এই পাতাটা অনেক সুন্দর লাগে, এগুলোর কী পাতা বলে জানি না, তবে দেখতে ভালো লাগলো তাই ভিডিও করে আপনাদের দেখালাম। আর এই পেঁপে গাছটার অবস্থাটা দেখেন, এই গাছটা কিন্তু অনেক লম্বা, দেখতে থাকেন আপনারা, মানে যত দূর যাই শেষ হয় না। কিন্তু এর মাথায় গিয়ে কতগুলো পেঁপে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই এত বড় গাছটা একটা মাত্র পেঁপে, এই যে। আর ওইখানে দেখলাম ছোট একটা গাছে কতগুলো পেঁপে। আর এই ধানগুলা দেখতে ভালো লাগে, এজন্য ভিডিও করলাম। ধানের ক্ষেতে অনেক দৌড়দৌড়ি করেছি। আর এই যে খেজুর পাতাগুলো দিয়ে, মাইজের যে খেজুর পাতা, এগুলো দিয়ে আমরা কিন্তু কোপাকুপি খেলতাম। একটা পাতা আর একটা পাতার কোপ দিয়ে যে যেটা লাগাতে পারতো তার সেরকম পয়েন্ট হতো আর কি। এরকম একটা খেলা খেলতাম। এই দেখেন, এই হোল্ডার আছে, ভাল্পের ঘোড়া আছে, ভাল্পের মাথা নেই, দেখে ভালো লাগলো তাই ভিডিও করে দেখালাম। আর এই যে খেজুরের ডেকাগুলো দিয়ে কিন্তু আমরা গাড়ি বানাতাম ছোটোবেলায়। দেখা গেছে এই খেজুরের ডেকার গাড়ি চালাতে চালাতে বাজারে চলে যেতাম, অনেক দূরে দূরে চলে যেতাম। আসলে তখনকার দিনগুলোই ভালো ছিল। আর এই যে বনগুলো দেখতে পাচ্ছেন, এর এক ধরনের ফুল হয়, এই ফুলগুলো দিয়ে আমরা সোনপাপড়ি বানাতাম। সোনপাপড়ি বানিয়ে মানে এগুলো তুলে সোনপাপড়ি হিসেবে বিক্রি করতাম আর কি। হাঁসগুলো দেখে অনেক ভালো লাগলো, এই জন্য এর পিছনে কোনো ইতিহাস নেই আমার, তারপরেও ভালো লাগলো, এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন একটা বাদুর কলার মোচার উপরে বসে মৌ খাচ্ছে আর কি, মধু খাচ্ছে। ভাবলাম যে এটা একটু লাড়া দিই, দেখলাম যে আসলে বাদুরটা উড়ে গেল। এই যে এই ফুলগুলোর কথা আমি বলেছিলাম, এই ফুলগুলো ফুটলে একদম খুব স্মুথ একটা পাপড়ি দেখা যায়। তো এগুলোকেই আমরা সোনপাপড়ি হিসেবে বিক্রি করতাম।
এই কিন্তু অনেকগুলো টাকা দেখেন পাইকে রয়েছে গাছে, 500 টাকার নোট, 100 টাকার নোট। কে কে খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কাঁঠাল পাতার টাকা কে কে বানিয়েছেন। এখানে আসলে কিছু নাই, এটা হচ্ছে একটি পিঁপড়ের বাসা। আর এই যে এইগুলো দিয়ে আমরা মানে খেলানো ধুইনা বানাইতাম আর কি। হ্যাঁ, আর এইগুলোর ভিতরে এক পদের ফল আছে, ফলগুলো দিয়ে আমরা অনেক ধরনের অনেক কিছু আর কি আছে মনে পড়ে, যেগুলো আসলে এখন বলা সম্ভব না। কলা ছাড়া দেখতে বেশ ভালো লাগলো, একদম কাছেই, হাতের কাছে, মেইন রাস্তার উপরে দেখালাম। আর এই যে আলু, এই আলুগুলো শীতের সময় আমরা আগুন জ্বালাতাম সকালে, তার ভিতরে আলুগুলো পোড়া দিয়ে তারপরে খেতাম। এই আলুর বীজ আসলে। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখেন বিভিন্ন রকমের আলুর বীজ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।